আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء رواه মুসলিম। শ্রদ্ধেয় সমাবেত, আজকে এই জুম্মার দিনে উপস্থিতি দিনী ভাই ও বোনেরা, যাবতীয় প্রশংসা গরিমা গুণকীর্তন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাকের অশেষ কৃপায় দয়ায় আজকে আমরা এই পবিত্র জুম্মার দিনে উপস্থিত হতে পেরেছি। প্রত্যেকে সেই মহান আল্লাহ পাকের শুকরিয়ার্থে ছোট্ট বাক্যের দ্বারাই জোরে সোরে পড়ি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপরে জগৎ পর জগতের নেতা নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র বৃষ্টির ন্যায় দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ পবিত্র জুমার দিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, এরপর একটি হাদিস। উক্ত আয়াত হাদিসকে সম্মুখে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের যে আলোচনা সেটি হচ্ছে সুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। দেখুন, সুদ প্রথা টাকা দিয়ে টাকা উপার্জন করা ইসলামী সমাজে একটি অমার্জনীয় অপরাধ। ইসলামের দৃষ্টিতে উহা একটি মারাত্মক এবং ধ্বংসসাধক কারণ। ইসলামের এই অপরাধের কোনো ক্ষমা নেই। সুদ ব্যক্তি, সমাজ এবং জাতিকে, মানুষকে নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। সুদ লক্ষ হাতের সম্পর্কে এক হাতে পুঞ্জীভূত করার এক মারাত্মক কৌশল, যাকে আরবিতে বলা হয় আর রিবা, ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুদের ব্যাপারে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে সমস্ত লোকেরা সুদ ভক্ষণ করে, যে সমস্ত লোকেরা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তাদের দাঁড়ানো সেই রকম ভাবে হবে যাদেরকে শয়তান ইতিপূর্বে নিজ পশম দ্বারা দুনিয়ার লোভ লালসায় যাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, ঠিক তাদের মতন আমরা সাধারণতভাবে বলি, যে যেমন তার কুটুম তেমন। সুদখোরের সাথে বসবাস করবে, মুমিন মুমিনের সাথে বসবাস করবে, মুনাফিক মুনাফিকের সহিত বসবাস করবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই সমস্ত লোকেরা, সুদখোর লোকেরা যারা সুদ খায়, ঘুষ খায়, ওরা বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু, এই জন্য যে তারা বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনা যেমন বৈধ ঠিক তদরূপ সুদ বৈধ। সুদ এটি একটি কারবারের নাম। বেচা কিনা, ক্রয় বিক্রয় যদি বৈধ হয়ে থাকে, সুদ আমাদের কাছে বৈধ, এটা একটা দরদামের নাম, এটি করতে পারা যাবে। ওই সকল লোকেরা এ কথা বলে। অত্র আয়াত সূরা বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে এই সকল অকর্ম থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, বলি আল্লাহুম্মা আমিন।
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। যার নিকটে তার প্রতিপালকের পক্ষ হতে এসেছে আদেশ, উপদেশ, নসিহত, ফান্তাহা যে ব্যক্তি বিরত থেকেছে আল্লাহর কাছ থেকে আদেশ পাওয়া মাত্র, যে ব্যক্তি বিরত থেকেছে তার অতীতের পাপ কর্মগুলি পিছনে পড়ে গিয়েছে, সামনের দিকে আর আগাতে পারেনি, সামনের দিকে এগুতে পারেনি, এ কথা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। সেই ব্যক্তি উপকৃত হয়েছে, সফলতা অর্জন করেছে, সফলতা পেয়েছে। এরপরে মহান আল্লাহ বলছেন, ওয়ামান আদা, যে ব্যক্তি তারপরেও সুদ কাজের সঙ্গে সম্পৃক্ত রেখেছে, ধারাবাহিকভাবে খেয়েই যাচ্ছে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী, এরা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, এরাই সদা সর্বদাই জাহান্নামের বাসস্থান হিসাবে সেখানেই বসবাস করবে, জাহান্নামে বসবাস করবে। জাহান্নাম তাদের জন্য যথাযথ উপযোগী জায়গা হিসাবে সেখানেই তারা বসবাস করবে। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদকে সংকুচিত করেন, সুদকে ক্ষয় করেন। সুদ যারা খায়, সুদকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করেন। ওয়া ইউরবিস সাদাকা, দান খায়রাত, এগুলিকে আল্লাহ বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অকৃতজ্ঞ বান্দা, পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দাকে পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না। সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলাচল করো, আল্লাহকে ভয় করে জীবন যাপন গড়ো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বাকি আছে তা তোমরা প্রত্যাহার করো, তা তোমরা বর্জন করো, পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ইন এখানে শারতিয়া, মুমিন যদি হও তাহলে তোমরা এগুলিকে বর্জন করো। অত্র আয়াত সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযরিফুন। সূরাতুর রুম 39 নম্বর আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, এ আশায় যা কিছু সুদের উপরে তোমরা দিয়ে থাকো তা আল্লাহর কাছে বর্ধিত হয় না, বৃদ্ধি পায় না। পক্ষান্তরে তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় পবিত্র অন্তরে দিয়ে থাকো তা আল্লাহর কাছে গৃহীত হয়, আল্লাহর দরবারে তা কবুল হয়। ফাউলাইকা হুমুল মুযরিফুন, আর তোমরাই সমৃদ্ধশালী। এই ব্যাপারে সূরাতুর রুম 39 নম্বর আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারেরা যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করো না। আযআফা মুযআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ ভক্ষণ করো না, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ ভক্ষণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পাবে, সফল কাম হতে পারবে। সূরা আল ইমরান 130 নম্বর আয়াত।
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইল্লাম তাফালু ফাযারু বিহারবি মিনাল্লাহ। পৃথিবীর মানুষ শুনে রাখো, জগতের মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি তোমরা সুদের বকেয়া পরিত্যাগ না করো, পরিহার না করো, বর্জন না করো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ তার রাসূলের সঙ্গে তোমরা লড়াই করছো, আল্লাহ তার রাসূলের সঙ্গে লড়াই করার সমপরিমাণ গুনাহ তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন তুবতুম, আর যদি তোমরা ফিরে আসো, তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের ধন সম্পদ তোমাদেরই থাকবে। লা তুজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা অত্যাচার করবে না, মানুষের উপরে জুলুম করবে না, তোমরা অত্যাচারিত হবে না, অত্যাচার করবে না, অত্যাচারিত হবে না। সূরাতুল বাকারার 279 নম্বর আয়াত। عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم আকিল الربا। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অভিশাপ দিয়েছেন আকিলার রিবা, যারা সুদ ভক্ষণ করে, ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, ওয়া কাতিবাহু, যারা সুদের লেখনীয় হিসাবে দায়িত্ব পালন করেন, লেখালেখির কাজ করেন, ওয়া শাহিদাইহে, যারা দুজন সাক্ষ্য থাকেন, সুদের ব্যাপারে যারা সাক্ষ্য থাকেন, ওয়াকালাহুম সাওয়াউন, রাসূল বলছেন এরা সবাই সমান অপরাধী। অত্র হাদিস মুসলিম। তাহলে যে সুদ খেলো, যে দিল, যে নিল, এরা উভয়ে দুনিয়ার স্বার্থে উপকৃত হলো। আপনি আমি কিসের স্বার্থে উপকৃত হলাম? এক প্যাকেট সিগারেটের স্বার্থে, এক কাপ চায়ের স্বার্থে আমরা উপকৃত হই। কিন্তু বন্ধুরে না, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, এই সমস্ত কাজে আমাদের সাথ দেওয়া যাবে না, সঙ্গ দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। অত্র হাদিস মুসলিম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال الربا 73 بابا أيسرها مثل أن ينكح الرجل أمه وإن أربع الربا يرجو الرجل. رواه مسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 73 বাবান, সুদের 73টা দরজা আছে। মিসলু আইয়ান কিহার রাজুল উম্মা, সব থেকে সুদের নিম্ন স্তরের যে দরজাটা মান, সেটি হচ্ছে উম্মাহু, সে তার মাকে বিবাহ করলো। সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে ব্যভিচার করা, এটি নিম্নমানের অপরাধ। রাসূল বলছেন যারা সুদ খায় তারা রাত দিন তার মায়ের সঙ্গে ব্যভিচার করে, যৌন কাজে লিপ্ত থাকে। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, এই সকল অকর্ম থেকে দূরে থাকতে হবে। সুদের সব থেকে উচ্চমানের দরজাটা সেটি হচ্ছে কোনো মুসলমান ব্যক্তির মান সম্মানকে হানি করা, মান সম্মান ছিনিয়ে নেওয়া, তার সম্পদকে ছিনিয়ে নেওয়া, মানকে হানি করা। অত্র হাদিস মুসলিম। আল্লাহ আমাদেরকে এ সকল অকর্ম থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হাদিস বর্ণনা করছেন। রাসূল বলছেন যে আল্লাহর নবী ওদের উপরে অভিশাপ দিয়েছেন, আর রাশি ওয়াল মুরতাসি, ঘুষখোর, ঘুষদাতা, ঘুষ গ্রহিতা, এদের উপরে রাসূল লানত করেছেন। কিলাহুমা ফিন্নার, এরা উভয়েই সমান অপরাধী, এরা জাহান্নামে যাবে। অত্র হাদিস আবু দাউদ তিরমিজি ওয়াসাহাহু, আবু দাউদ তিরমিজি অত্র হাদিসকে সহিহ বলেছেন।
আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দিরহামুন রিবান ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। আব্দুল্লাহ ইবনে হানজালা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামুন রিবান ইয়াকুলুর রাজুল, কোন মানুষ জেনে শুনে সুদের যদি 1টি টাকা ভক্ষণ করে, 1টি টাকা সে যদি খেয়ে নেয়, রাসূল বলছেন ওয়া হুয়া ইয়ালামু, সে জেনে রাখুক, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচার করলে যত পাপ হবে সমপরিমাণ পাপ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। 36 বার ব্যভিচার মানে বেগানা মহিলার সঙ্গে যৌন কাজে লিপ্ত হওয়া। বিবাহের পূর্বে একজন যুবক একজন যুবতী বিবাহের পূর্বে নিজের যৌন চাহিদা পূরণ করার স্বার্থে অবৈধ যে কাজ করে তাকে জিনা বলা হয়। এদের বেঁচে থাকা মানে সব থেকে বড় অপরাধ, এদেরকে কোড়া মারতে হবে। এই 36 বার ব্যভিচার করলে যত পাপ হবে সমপরিমাণ পাপ সুদের 1টি টাকা ভক্ষণ করলে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অত্র হাদিস আহমদ শরীফের হাদিস, দারাকুতনি শরীফের হাদিস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার শুআবুল ঈমান গ্রন্থের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কিছু শব্দ, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত কিছু শব্দ বেশি বলেছেন, ওয়াজাদাতুহু, কিছু শব্দ বাড়তি বলেছেন মান্নাবাতা লাহমুহু মিনাস সুহুত ফান্নারু আওলা বিহি, যে জিনিসটা হারাম থেকে উৎপত্তি তার হারামে নির্গতি। হারাম থেকে উৎপন্ন হওয়া জিনিস, যা হারাম থেকে উৎপন্ন হওয়া জিনিস হারামেই তার নির্গতি হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা নাসিজ জামান, মানুষের কাছে এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা মুহূর্ত আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা, কোনো মানুষ বাকি থাকবে না সুদ খেতে, সবাই সুদ ভক্ষণ করবে। তখন সাহাবায়ে কেরাম রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে পরিত্রাণ লাভ করব, কিভাবে বাঁচব, আমাদের বাঁচার উপায়টা কি? বিশ্বনবী বলছেন ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন গাবারিহি ওয়া ইউরওয়া মিন গাবারিহি, ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি ওয়া ইউরওয়া মিন গাবারিহি। রাসূল বলছেন, যারা সুদ ভক্ষণ করবে না তাদের কাছে সুদের অসুস্থতা পৌঁছাবে, যারা সুদ ভক্ষণ করবে না তাদের কাছে সুদের ধূলিকণাও পৌঁছাবে। অতএব যারা মনে করবে আমরা এ কাজ থেকে বাঁচার চেষ্টা করব, তার ধারে তার নিকটে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সকল অপদার্থ বস্তু থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। অত্র হাদিস আহমদ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাইতুল লাইলাতান উসরিয়া বিআলা কওমিন বুতুনহুম কাল বুয়ুতে ফিহাল হাইয়াতু তোরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইলু قال হাউলাই আকালাতুর রিবা, রাওয়াহু আহমদ ইবনে মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতুল লাইলাতান উসরিয়া বিআলা কওমিন, আমি মেরাজের রাত্রিতে এমন কিছু মানুষের কাছ দিয়ে অতিক্রম করছিলাম, এমন কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম যে বুতুনহুম কাল বুয়ুত, বুতুন মানে পেট, বাতুনুন মানে পেট, বুয়ুত বাইতুনের বহুবচন বুয়ুত। আমি দেখলাম বুতুনহুম কাল বুয়ুতে, যাদের পেটগুলি ঘরের সমপরিমাণ। একটা ঘর যেমন একটা কক্ষ যেমন বড়, ঠিক ঘরের সমপরিমাণ তার পেট দেখলাম।
ফিহাল হাইয়াতু তোরা মিন খারিজি বুতুনিহিম, যাদের পেটগুলি বাইরে থেকে লক্ষ্য করা যাচ্ছিল, বাইরে থেকে দেখা যাচ্ছিল, যেমন সীসা আয়না, যেমন সীসা কাঁচ, তার ও পারে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, এপার থেকে যেমন খুব স্বাভাবিকভাবে দেখা যায়, অনায়াসে দেখা যায়, খুব সহজভাবে তাকে লক্ষ্য করা যায় একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো রসুল বলছেন আমি দেখলাম যে ফিহাল হাইয়াতু তোরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে অসংখ্য অগণিত সাপ রয়েছে, বিষধর প্রাণী, বিষধর সাপ, বিষাক্ত সাপ। সেই সাপগুলি তাদেরকে দংশন করছে আর ক্ষতস্থানে এমন জ্বালা দিয়ে উঠছে, তারা লাফ দিয়ে উঠছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি বিশ্বনবী, আমি অস্থির হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল বলো, জিবরাইল এরা কারা বলো? ফাকাল হাউলাই আকালাতুর রিবা, ক্বাল হাউলাই আকালাতুর রিবা। জিবরাইল বলেন ক্বাল হাউলা ইল্লাযী আকালাতুর রিবা, যে এরা হলো আপনার ওই সমস্ত উম্মত, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদ ভক্ষণ করত, সুদ খেত। সুদ মারাত্মক অপরাধ, জঘন্য অপরাধ। আল্লাহ পাক আমাদেরকে এই সকল অকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।